করোনাকে ভয় করে কোনো লাভ আছে? করোনা, ক রয় করো দন্ত নয়কারে না, মানে করোনা, অন্যায় কাজ করো না, অপকর্ম করো না, জেনা ব্যভিচার করো না, জমির আল ঠেলাঠেলি করো না, যেখানে সেখানে নেতাগিরি করো না। যদি করো তোমাকে সাইজ করার জন্য আমি হলাম করোনা। এর প্রমাণ আপনারা পান নাই? সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে ইচ্ছাকৃতভাবে জামাতের প্রোডাক্ট বানিয়ে তার ওয়াজকে বন্ধ করে দেয়া হলো। কথা বলেন ঠিক কিনা? যে বন্ধ করেছে সে কি আছে না গেছে? করোনা দিয়ে সাইজ করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং করোনাকে ভয় করে লাভ নাই। যেই আল্লাহ করোনা সৃষ্টি করেছেন, যেই আল্লাহ করোনা উঠায় নিবেন, সেই আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রশংসা হবে কার? সবাই রাজি আছেন তো? সবাই আওয়াজ দিতে রাজি আছেন তো? আচ্ছা বলেন তো, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খাল বিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলার যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? কি দরকার ছিল? তোমার 3.5 হাত শরীরের দিকে একবার তাকায় দেখো, তুমি না চাইতেই আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাতের জায়গায় হাত দিলেন কে? চোখের জায়গায় চোখ দিলেন কে? জিহ্বার জায়গায় জিহ্বা দিলেন কে? ও আমার মুসলমান ভাইরা, খেয়াল করেন, আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে, আল্লাহর দিয়ে হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর দিয়া জবান দ্বারা কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করে। আল্লাহ বললেন, বান্দা, না না, এমন করা যাবে না। প্রশংসা করবা আমার, গোলামি করবা আমার। কারণটা হলো, তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? আছে না? আমার মুখটার
আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বললেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মুহুরি লিতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? সবাই রাজি আছেন তো? আল্লাহর প্রশংসা করতে গিয়া যদি আবার কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন নাম কি? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নাম্বার, কত নাম্বার? 41 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। তাহলে সূরার নাম কি বলেন তো? সূরাতুল হজ। আয়াত নাম্বার কত? 41। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নাম্বার আয়াতের মধ্যে জানায় দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মাক্কানা ইউমাক্কিনু তামকিনান, তার মানে হলো নেতা হওয়া, এর মানে হলো পরিচালক হওয়া, এর মানে হলো দায়িত্বপ্রাপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিনের মধ্যে তোমরা যারা হবা নেতা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দফা দিলাম 4টা। জোরে বলেন কয়টা? এই 4টা দফা যদি কায়েম করতে পারো, আমি আল্লাহ পাক বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বন্ধুরা আমার, আমরা আজকে নেতা বলতে বুঝি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আসলে কিন্তু এরাই নেতা নয়। নেতা হলেন তারা যেই সেক্টরের যিনি প্রধান, যারা। কথা বলেন ঠিক কিনা? একজন পরিবারের যিনি কর্তা, একজন পরিবারের যিনি পিতা, উনি হলেন ওই পরিবারের নেতা। একজন স্কুলের যিনি প্রধান শিক্ষক, উনি হলেন ওই স্কুলের নেতা।
এরকম করে সামাজিক রাষ্ট্রীয় নেতা হলো সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত নেতা আছে সব নেতাদের জন্য দফা দিলেন 4টা। কায়েম যদি করতে পারো আল্লাহ পাক বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়া দেবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়া দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনের মধ্যে তোমরা যারা হবা নেতা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম নাম্বার দফা দিলাম, নেতা হবা যারা আকামুস সালাহ, নামাজ কায়েম করবা তারা। কি কায়েম করবা? নামাজ কায়েম করবা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কিন্তু এখানে নামাজ পড়ার কথা বলেন নাই। আকাম শব্দের অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করা। তার মানে হলো শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার অধীনস্থ যত সদস্যবৃন্দ আছে সবাইকে নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। মনে করুন একজন হাজী সাহেব মানুষ, সকাল বেলা ফজরের আজান হয়ে গেল, হাজী সাহেব আস্তে করে ওযু করে মসজিদের দিকে রওনা করলেন। পাশের ঘরে তার সন্তানটা ঘুমায় আছে। হাজী সাহেব সন্তানকে ডাক দিলেন না। তিনি চিন্তা করলেন, এই প্রচন্ড শীতে আমার সন্তানকে যদি আমি ডাক দিই আমার সন্তানের শরীরটা খারাপ করবে। এই মনে করে হাজী সাহেব সন্তানকে ডাকলেন না। নিজের বিবি নামাজ পড়লো কি পড়লো না তার খবর নিলেন না। হাজী সাহেব একাকী মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, ওই হাজী সাহেব নামাজ আদায় করলেন ঠিকই, নামাজ কায়েম করতে পারে না। নামাজ কায়েম করার মানে হলো পরিবারের নেতা হিসেবে পরিবারের সকল সদস্যকে নামাজের তাগিদ দিয়া ব্যবস্থা করে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কিন্তু আফসোস লাগে, আল্লাহ বলছেন নেতা হবা যারা নামাজ কায়েম করবা তারা। আরেক ধরনের নেতা আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান মাস যখন চলে আসে তখন নামাজ ধরে। রমজান শেষ, 1 বছরের মনে ওর নামাজও কিন্তু শেষ। আরেক ধরনের নেতা আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কি আলী? শুধুমাত্র 2 ঈদে যাবে না, বউ জোর করে ঠেলে বলে, কি গো সারা বছর মসজিদে যাও না, আজকে ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে? দেখবেন সবার পর ঈদগাহে যায়, সবার আগে ঈদগাহ থেকে চলে আসে। এরা হলো ইয়াদ আলী মার্কা নেতা। এই নামে থাকলে আবার মাইন্ড করে না, জাস্ট এক্সাম্পল। আরেক ধরনের নেতা আছে, পরিচালক আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? যখন নির্বাচনের সময় আসে তখন পাঞ্জাবি টুপি লাগায় হুজুর দেখলে কয়, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা তারপরে দুলাল। আছে না নাই? এরকম এক মতলব আলী মসজিদের ইমাম সাহেবকে ডাক দেয়, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, কোনদিন ভালো করে কথা কয় না, খালি ইমাম সাহেবের ভুল ধরে। আচ্ছা বলেন তো, ইমাম সাহেবের ভুল ধরা কিছু ক্লিয়ার আছে না নাই? দেখবেন হুজুর যদি রাস্তা দিয়া জোরে জোরে হাঁটে, ওরা চায়ের স্টলে বসে বিড়ি খেয়ার পায়, নিশ্চয়ই হুজুরের কারো বাড়িতে দাওয়াত আছে, এজন্য হুজুর জোরে জোরে হাঁটতেছে। হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, কয় এমন খাওয়া খাইছে পরের বাড়ির, খায় আর লড়তে পারে না। হুজুর যদি এইদিক ওদিক তাকায়, কয় হুজুরের নজর খারাপ।
হুজুর যদি মাথায় রুমাল দিয়ে ঘোমটা দিয়ে হাঁটে, কয় দেখো ভীম রতিয়ে ধরছে, আছে না নাই? আবার এরকম মতলব কোরআনের মাহফিলে আসে এমন কিছু প্রশ্ন করতে হুজুরকে আটকায়া দেওয়ার জন্য। কিসের জন্য? আমি কয়েক বছর আগে টাঙ্গাইল জেলা এক মাহফিল করতে গিয়া মোনাজাত দিব, ঠিক তার আগ মুহূর্তে একটা চিরকুটের এরকম মতলব বলতেছে, আচ্ছা হুজুর বলেন তো ফেরাউনের দাদি শাশুড়ির নাম কি? আচ্ছা বলেন তো ফেরাউনের দাদি শাশুড়ির নাম কেউ জানে? ওইটা জানার দরকারও। তা আমি চিন্তা করলাম সর্বনাশ, এই শেষ মুহূর্তে এই প্যাসের মধ্যে ফেলে না জানি কোন বিপদের মধ্যে ফেলে। আমি বললাম ভাইজান এই নাম যদি বলি আপনার মনে থাকবে না, দেন এই চিরকুটের উল্টা পৃষ্ঠার মধ্যে লিখে দিই, আপনি বাসায় গিয়ে ভাবিরও দেখায়। কই হুজুর তাহলে একটু লিখে দেন। আমি উল্টা পৃষ্ঠাতে আজগবি আরবিতে প্যাস মারলাম। কিসের প্যাস মারলাম? আরবি দিয়া লিখলাম হুলাইলাতুন। এমন আরবির প্যাস মারছি ও কেন ওর 14 গোষ্ঠীকে ওটা পড়তেই পারবে না। আমার বিশ্বাস বাড়িতে নিয়ে যখন সিরকুট খুলে দেখছে তখন চিন্তা করছে হাই রে, আমি তো কোন সিটারে সিটার, হুজুর দেখি বিশ্ব সিটার। এরকম আছে না নাই? হুজুরকে সালাম দেয়, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইমাম সাহেব চিন্তা করে ভাইজান কোনদিন ভালো করে কথা বলেন না, আজকে এত সালাম দেন কে? মতলব কয় হুজুর সামনে নির্বাচন, জাতির একটু খেদমত করতে চাই, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নাই। হুজুর চিন্তা করে বেটা তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বারের ইমানদার পরীক্ষা করার দরকার আছে না নাই? কই বাবা তোমার সঙ্গে তো থাকবো, তা তুমি বলো তো ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? মতলব হাত ধোয়া থেকে পা ধোয়া পর্যন্ত গুনে গুনে কয় হুজুর ওযুর ফরজ মাত্র 21টা। কয় নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন হুজুর, গোসলের ফরজ মাত্র 3টা। কয় মাশাআল্লাহ হয়েছে, 3টা ফরজ কি কি একটু বলো তো? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ম জানো তো? কয় জানবো না কেন, নাওয়াইতু আন গোসলা, সাবান দিয়া কসলা। হুজুর কয় বাবা এইগুলা থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, নাউজুবিল্লাহ, তোর মতো মতবালির সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর আটা দিয়েছে। পেছন থেকে মতবালির বউ কয় কি গো হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেলে তো তোমার নির্বাচন করা কঠিন হবে। কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। বউ কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছো। বউ কয় সর্বনাশ, তুমি 5 ওয়াক্ত বলতে পারলা না কেন? মতলব কয় কি বলো, 16 ওয়াক্ত বলেই হুজুর যে খেপা খেপছে, 5 ওয়াক্ত বললে তো গালের মধ্যে একটা লাগায় দিত। এরকম ইমানদার সমাজে আছে না নাই? ও মুসলমান খেয়াল করেন, আমি হাসির জন্য বলতেছি না। আল্লাহ পাক বললেন নেতা হবা যারা আকামুস সালাহ, প্রথম নাম্বার দফা হলো নামাজ কায়েম করবা তারা। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় নাম্বার দফা দিয়ে দিচ্ছেন ওয়া আতাউয যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার দফা দিয়া দিলেন নেতা হবা যারা যাকাত কায়েম করবা তারা। কি কায়েম করবা? যাকাত কায়েম করবা। ও আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, দুঃখজনক হলো সত্য, সবাই কিন্তু খারাপ না, আমার কথায় কেউ মাইন্ড করবেন না। বাংলাদেশে এমন কিছু নেতা আছে যাকাত কায়েম করবে কি, ওরা নিজেরাই কিন্তু যাকাতের টাকা মেরে খায়। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন রডের বদলে যখন দেয়া হয় বাঁশ,
তখনই কিন্তু শুরু হয় দেশের সর্বনাশ। আমার ভাইয়েরা, আপনারা লক্ষ্য করে দেখেছেন এই বাংলাদেশে একটা অফিসের পর্দার দাম রাখা হয়েছে 1,80,000 টাকা। একটা মুখে দেয়া চামিচ, এই চামিচের দাম ধরছে 85,000 টাকা। পত্রিকায় দেখেন নাই? একটা মাথায় দেয়া বালিশ, এই বালিশের দাম ধরছে 95,000 টাকা। নাউজুবিল্লাহ কল। আচ্ছা বলেন তো, এই টাকাগুলা কি ওই নেতার টাকা না জনগণের টাকা? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক বলছেন নেতা হবা যারা জনগণের সম্পত্তিকে আমানত মনে করবা তারা। আমার ভাইরা, নেতা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন, কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, জনগণের সম্পত্তিকে কেমন আমানত মনে করতেন। একদিন রাতের বেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে এসে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাতির দিকে তাকালেন আর একবার হযরতে আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী রে, যেই কথা তুমি আমাকে বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন, কারণ আপনি যদি কারো বাড়িতে বেড়াতে যান, আপনার বাড়িতে যাওয়া দেখে ওই বাড়ির লাইট ফ্যান যদি বন্ধ করে দেয়, আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমি তোমাকে অপমান করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দেই নাই। ওগো আলী, আমি তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দেই নাই। আমি তোমারে জিজ্ঞেস করলাম, যেই কথা তুমি বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? তুমি বলেছো একান্তই তোমার ব্যক্তিগত কথা। ওগো আলী, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে ওই তেলটা কিন্তু রাষ্ট্রের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়ে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। ওগো আলী, এই রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া তোমার সঙ্গে যদি ব্যক্তিগত আলোচনা করি, কাল কিয়ামতের ময়দানে আমি নেতা হিসেবে আল্লাহর কাঠগড়াই তেলের হিসাব আমাকে দেওয়া লাগবে। আমার ভাইরা খেয়াল করেন, এই রকম ভাবে বাংলাদেশের নেতাগুলিও যদি জনগণের সম্পত্তিকে আমানত মনে করত, র্যাবের দরকার হতো না, পুলিশের দরকার হতো না, দুদুকের কোনো দরকার হতো না। বাংলাদেশটা সোনার রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দ্বিতীয় নাম্বার দফা দিয়া দিলেন, ওয়া আতাউজ যাকাত, নেতা হবা যারা যাকাত কায়েম করবা তারা। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক এবার তৃতীয় নাম্বার দফা দিচ্ছেন, ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় নাম্বার দফা দিয়া দিলেন, নেতা হবা যারা সৎ কাজের আদেশ করবা তারা। কি কাজের আদেশ করবা? সৎ কাজের আদেশ করবা।
আল্লাহ পাক এবার চতুর্থ নাম্বার দফা দিয়া দিলেন, ওয়া নাহাউ আনিল মুনকার, নেতা হবা যারা, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবা তারা। আমার ভাইরা খেয়াল করেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশে যখন কোনো যাত্রা হয়, যখন সিনেমা চলে, যখন কোনো ডিজে পার্টি চলে, সেখানে 144 ধারা জারি হয় না। কিন্তু বাংলাদেশের অসংখ্য জায়গায় কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা হয়। কোনো লাভ আছে? কোরআনকে মুছে ফেলা সম্ভব? সারা পৃথিবীর সমস্ত কোরআনকে যদি পুড়িয়ে ফেলা হয়, কোরআন মুছে ফেলা সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, কোটি কোটি কোরআনে হাফেজ। এখানেও তো একটি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বের হয় কি হয় না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, অগণিত কোরআনে হাফিজ, তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, না বান্দা, ভালো কাজে 144 ধারা জারি করো না। আল্লাহ নেতাদেরকে বললেন, ওয়া নাহাউ আনিল মুনকার, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, নেতা হবা যারা, 144 ধারা জারি করবা তারা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, নেতাদেরকে আল্লাহ কেমন করে অন্যায় কাজের মধ্যে বাধা দিতে বললেন। নেতা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কিতাব খুললে দেখতে পাই কেমন করে অন্যায় কাজের মধ্যে বাধা দেয়া লাগবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছিলেন, মাঝে মধ্যে রাতের বেলা ঘুমাতেন না। এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি বাড়ি থেকে বের হলেন এলাকার জনগণ কেমন আছে এটা জানার জন্য। রাত্রিবেলায় রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, মরুভূমির প্রান্তরে একটা বাড়ি দেখতে পায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই বাড়ির সামনে দিয়ে যখন যেতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে গানের আওয়াজ ভেসে আসলো। ওই মেয়েটা বাড়ির মধ্যে থেকে অশ্লীল বিরহের গান বলতেছে। নাউজুবিল্লাহ কবেন না? অশ্লীল বিরহের গান কি গাওয়া যাবে? গাওয়া যাবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি রাগান্বিত হলেন। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করা হয়, এই রাষ্ট্রের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুল লুকমান
এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত সকল অশ্লীল গান বাজনা জমিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে ফি জিলালিল কোরআন, যতগুলো তাফসির আছে সব তাফসির খুলে দেখেন লাহুয়াল হাদিস এই শব্দ দ্বারা আল্লাহ পাক জমিনের মধ্যে অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছেন। আমার ভাইয়েরা, কিন্তু এই বাংলাদেশে 90% মুসলমান যেখানে যাবেন গান বাজনা আছে না নাই? নামাজ পড়তে পড়তে হাজী সাহেব মাথার মধ্যে কালো দাগ করে ফেলেছে, কিন্তু নিজের সন্তানটার যখন বিয়ে দেয় ওই বিয়ের বাড়িতে গান বাজনা আছে না নাই? চায়ের স্টল বানায় রাখছে মোড়ে মোড়ে, মুরব্বী মানুষ 3 টাকা দিয়ে চা খায়, আর ওই চায়ের স্টলের মধ্যে সিডি গান আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, দোকানের মধ্যে হালখাতা হয়, সকাল থেকে গান বাজনা শুরু হয়ে যায়। এরকম হুজুর মানুষ, তিনি যদি মনে করেন আমি কিশোরগঞ্জ থেকে আমি ঢাকা যাব, এই মনে করে বাসের মধ্যে তিনি যদি বসে পড়েন, আমার ভাইয়েরা বলেন তো ওই বাসের ওঠার দোয়া আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো বাসে ওঠার দোয়া। আবার যদি আপনি নৌকায় চড়েন, দোয়া আছে না নাই? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা হলো নৌকায় চড়বার দোয়া। হুজুর মানুষ বাসের মধ্যে দোয়া পড়ে বসেছে, জিকির করতে করতে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাবে। আমার ভাইয়েরা বলেন তো, এখন ওই বাসের মধ্যে সিডি গান আছে না নাই? বাসের মধ্যে গান শুরু হয়ে গেছে, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। লোকাল বাস, লোকাল বাস যদি শুরু হয়, হুজুরের জিকির কি থাকবে? কি বলেন, থাকবে? হুজুর সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন, হে বাসের ড্রাইভার, আমি একজন মাদ্রাসার মুহতামিম, আমি একজন হুজুর মানুষ, একটু জিকির করতে করতে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাব, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বাসের মধ্যে গানটা তুমি বন্ধ করো। আমার ভাইয়েরা খেয়াল করেন, সঙ্গে সঙ্গে ওই বাসের ড্রাইভার সহ সকল প্যাসেঞ্জার মিলে বলবে, ও হুজুর মানুষ, গান বন্ধ করা যাবে না, আপনার যদি গান পছন্দ না হয় আপনি এই মুহূর্তে বাস থেকে নেমে যান। কথা কোন ঠিক কিনা? কিন্তু 90% মুসলমানের দেশে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত যদি বাংলাদেশের সংবিধানের মধ্যে লেখা থাকতো, ওই বাসের ড্রাইভার বাসের মধ্যে অশ্লীল গান বাজাতে পারতো না। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, বাড়ির মধ্যে থেকে অশ্লীল বিরহের গান ভেসে আসতেছে। মেয়ের কণ্ঠে, মনে আছে অশ্লীল বিরহের গান? আপনারা বোঝেন, মুরব্বীরা বোঝে না, যুবক ভাইয়েরা বোঝে। দেখেন না, বাংলাদেশে অনেক যুবক প্রেম করে সেকা খায়, আছে না নাই? সেকা খায় গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। নাউজুবিল্লাহ কবেন না? এটাকে বলা হয় অশ্লীল বিরহের গান। হযরত ওমর, তার রক কম ছিল না, বেশি ছিল। তিনি যে রাস্তা দিয়ে যেতেন, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যেত না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
দরজার মধ্যে নক করলেন। কার এত বড় সাহস কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, আইন অমান্য করে গভীর রাতে বিরহের গান গায়? কার এত বড় সাহস? হযরত ওমর ওই বাড়ির মেন দরজা ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। দরজা যখন খুলতেছেন আমার ভাইয়েরা বলেন ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর এক দরমের ওই বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা ছোট্ট দরজা দেখতে পেলেন, ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন এক দৌড় মেরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গাইতেছে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে কই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মেয়েটিকে ডাক দিয়া বললেন, এই মেয়ে, এই গভীর রজনীতে কোরআনের আইন অমান্য করে কিসের জন্য তুমি অশ্লীল বিরহের গান বলতেছো? তুমি কি জানো না আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ও মেয়ে, কিসের জন্য গান তুমি বলতেছো বিরহের গান? কারণ যদি বলতে না পারো ওমরের কাঠ গড়ায় তোমার কিন্তু বিচার করা হবে। ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ কর। দেখেন হযরত ওমর প্রথমে বললেন মেয়ে গান বলার কারণ কি সেটা বলো, তাহলে তোমার বিচার হবে। আর বাংলাদেশের নেতা হলো কয় আগে লাগা। আগে কি? আগে মার, তারপরে এটা করা যাবে? এটা করা যাবে না মুসলমান। বাংলাদেশে এমন কিছু নেতা আছে, নেতা তো দূরের কথা, ওদের সেলার দাপটে থাকা যায় না। কথা কোন ঠিক কিনা? কিছু হলে খবর আছে, হুজুরদের ঘাড়ও মটকায় দিতে চাই। কথা কোন ঠিক কিনা? এরকম এক নেতা একজনের ঝাড়ি মারছে, তুই আমার দলের বিরুদ্ধে কথা বলছস, থাম, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিব। লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয় কান্দো কেন? কয় বিবি, আগামীকাল দুপুরের মধ্যে অমুক নেতা আমার পা কেটে হাতের মধ্যে ধরায় দিবে। মেয়ে মানুষ তো কয় দেশে কি বিচার আসান নাই? ওর যে বড় নেতা, তার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? লোকটা আফসোস করে বলে, বিবি, বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব সে তো একই ঝাড়ের বাস। লাভ আছে কোনো? নিজের দলের লোক হলে কোনো বিচার হয় না, অন্য দলের লোক হলে ধরে ধরে বিচার করা হয়। কথা কোন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দি। কথা ঠিক কিনা? আজকে আফসোস লাগে, আমরা দেখলাম ঢাকা কাশিমপুর কারাগারে একজন হলমার্ক কেলেঙ্কারি সন্ত্রাসী, টাকার বিনিময়ে তার জন্য মেয়ে সাপ্লাই দেয়া হয়। আর ওই একই কারাগারে 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি আছে, তাকে একটা কম্বলের বেশি 2টা কম্বল দেয়া হয় না। তার মানে আফসোস লাগে, একই কারাগার একজন সন্ত্রাসীর জন্য মেয়ে সাপ্লাই দেয়া হয়, আর একজন হুজুরের জন্য 2টা কম্বল দেয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। পায় কি পায় না? ওসি সাহেব সন্ত্রাসী ধরেছে, সঙ্গে সঙ্গে ফোন, এই মিয়া তুমি কারে ধরছো? কয় স্যার অস্ত্র শুদ্ধে ধরছি। কয় বেটা এই মুহূর্তে অস্ত্র শুদ্ধে ছেড়ে দে। জানিস না ওইটা আমার দলের লোক?
কথা কোন ঠিক কি? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, ও কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? লোকটা বলতেছে বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটা একই দলের লোক। সঙ্গে সঙ্গে তার বলতেছে প্রাণের স্বামী, বিচার দিয়া যদি কোনো লাভ না হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। লোকটা তবুও ভয় হয়ে আছে, না জানি কি হয়, না জানি কি হয়। এখন পরের দিন সকালবেলা যেই নেতা ঝাড়ি মারছিল, ওই নেতার বউ বাথরুমের মধ্যে সকালে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়া? সার্ফ এক্সেল চেনেন? এই সার্ফ এক্সেল দিয়ে যদি কাপড় কাচা হয় আর বাথরুমটা যদি হয় টাইলস বসানো, পিচ্ছিল কম হয় না বেশি হয়? সকালবেলা কাপড় গেছে, বউ গেছে ছাদের মধ্যে কাপড় মেলে দিতে, আর এই নেতার দিয়েছে বাথরুমের সাফ। কিসের সাফ? বাথরুমের সাফ যখন দিছে, ঘুম থেকে উঠে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা সিট পটাং হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা কিশোরগঞ্জ সদর হাসপাতাল। তাহলে খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ পাক খবর করলেন কখন? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন, রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু। এর প্রমাণ অং সান সূচি কয়েকদিন আগে দাপটের সঙ্গে সমস্ত রোহিঙ্গার উপরে মুসলমানদের উপর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে অং সান সূচির 10 দিনের রিমান্ড হয়েছে। কয় দিনের? ওর গায়ের মধ্যে দেখলাম কয়েকশো গোস্ত আছে, খালি হাড়। রিমান্ডে নিলে থাকে থাকে মাথার মধ্যে বানরের মতো চুল, গালের মধ্যে কোনো গোস্ত নাই। ওরা তো পিটালে, ওই তো পিটানোর জায়গা নাই, হাড় ছাড়া তো কিছু নাই। আহা, ক্ষমতার বড়াই করো না। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য আল্লাহ পাক বললেন, নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। আগে কথা তারপরে বিচার। কথা কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে কোন কারণে তুমি বিরহের গান বলতেছো? কারণ যদি বলতে না পারো, ওমরের কাঠ গড়ায় তোমার কিন্তু বিচার করা হবে। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে যদি একটাই অমান্য করে ফেলি, আমার বিবেচনায়, আমার বিচারে আপনি এই মুহূর্তে আমার সামনে দাঁড়ান। হযরত ওমর ফারুক চমকে উঠছে, চমকে উঠছে। সর্বনাশ! আমি বললাম একটাই লঙ্ঘন করছে, উল্টা কয়ে 4টাই না আপনি লঙ্ঘন করেছেন। মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তবু নিজেকে সামনে নিলেন, কারণ নেতা হবে যারা জনগণের কথা আগে শুনবে তারা। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বললেন, মেয়ে আমি মনে করেছিলাম হালকার মধ্যে তোমার বিচার করে দেব, কিন্তু তুমি আমার মেজাজটা গরম করে দিলে। এই গভীর রজনীতে কোরআনের কোন 4টা আইন আমি লঙ্ঘন করেছি, প্রমাণ যদি দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার করা হবে। দেখেন, রাষ্ট্রপ্রধান আর একজন সাধারণ মহিলা বর্তমানে কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন? নেতারা যারা গাড়ি চালায় এদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করেন, এবার মেয়েটি হযরত ওমর অবাক করে দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত সূরার নাম কি বলেন?
সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা বাইরে থেকে ডাকাডাকি করে, নিশ্চয়ই যারা বাইরে থেকে জোরে জোরে ডাক দেয়, এরা আসলে হলো নির্বোধ। কি বোধ? নির্বোধ। এই আয়াতের ব্যাখ্যা হলো, কাউকে বাইরে থেকে চিল্লায় চিল্লায় ডাকা যাবে না, কারো বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, কারো বাড়িতে প্রবেশ করা লাগলে সামনের দরজা দিয়ে প্রবেশ করা লাগবে, মেন গেট দিয়ে প্রবেশ করা লাগবে। দরজা যদি খোলা না পাওয়া যায়, ব্যাক করে ফিরে আসতে হবে। অন্য কোন দরজা দিয়া, অলি গলি দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আইনকার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আইনকার। মেয়েটি বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সামনে দাঁড়ায় আমার বাড়িতে সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। পেছনের দরজা দিয়ে প্রবেশ করবার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক একটু নরম হয়ে গেছে, সুবহানাল্লাহ। কারণ কোরআনের দলিল যেখানে আছে, কোরআনের আয়াত যেখানে আছে, এখানে কারো কোনো অজুহাত, ওজোর আপত্তি চলবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আফসোস লাগে, কোরআন হাদিসের দলিল থাকার পরেও অনেক বুদ্ধিজীবী কয় অমুক দেশে আছে, তমুক দেশে আছে, তাহলে আমাদের দেশে থাকলে সমস্যা কি? বলে কি বলে না? একটু অ্যাঙ্গেলে বুঝে নিতে হবে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। পরিস্থিতি খারাপ, একটু অ্যাঙ্গেলে মারতেছি, কথা কোন ঠিক কিনা? কারণ আফসোস লাগে, বাংলাদেশের কিছু আলেম নামের জালেম, তারাও আজকে ফতোয়া দেয় কাবা ঘর নাকি মূর্তি, কাবা ঘর নাকি একটা স্ট্যাচু। নাউজুবিল্লাহ কবেন না? ওই হুজুরেরা চিন্তা করতেছে, যেদিকে বৃষ্টি হয় ওদিকে ছাতা ধরতেছে, কয় নিজে বাঁচলে বাপের নাম। ওরা চিন্তা করে বড় হুজুরদেরকে ধরছে, আমরা তো বেঁচে আছি, আমাদের সমস্যা কি? কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে যখন বড় বড় মাছ চাষ করে, পুকুরের মালিক দেখবেন যে প্রথমে বড় ফুটাওয়ালা জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে, সব রুই কাতলা ওই জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায়। ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে। এর কয়েকদিন পর আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে, সব পোনা মাছগুলি জালের মধ্যে আটকা পড়ে। কথা কোন ঠিক কিনা? এখন ওই জালের ফুটা দিয়েও কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায়। ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরছে, মেজো হুজুরদেরকে ধরছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানেন এখনো পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে। এর কয়েকদিন পর আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে সে এমন করে ছেঁচা মারে, ভাই কিসের পুটি, কিসের ডালকা, সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকিয়ে থাকে, স্যাং মাছ, গুছি মাছ, বেম মাছ। ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজো হুজুরদেরকে ধরছে, ছোট হুজুররে ধরছে, আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাভ দিয়ে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না এখনো কাদার মধ্যে কোন কোন পীর সাহেব আছে। এর কয়েকদিন পরে গ্যাসের ট্যাবলেট মারে, দেখছেন? এই গ্যাসের ট্যাবলেট যখন পুকুরে মারে, কিসের ব্যায়াম,
কিসের সেন, কিসের গুছি, সব খান কাছের সিট পটাক হয়ে পানির উপরে ভাসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই, ও জালিম মার্কা হুজুর, তরকারি মার্কা হুজুর, তোমরা যারা মনে করতেছো নিজে বাঁচলে বাপের নাম ইচ্ছা মতো ফতোয়া দাও, সময় থাকতে সাবধান হও, শেষে তোমারও কিন্তু ফাঁসির কাস্তে ঝুলানো হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য খুব সাবধান। কোরআনের আয়াত যেখানে থাকবে, কোরআনের দলিল যেখানে থাকবে, নিজের কোনো মত প্রকাশ করা যাবে। হযরত ওমর শান্ত হয়ে গেছে, কারণ হযরত ওমর দেখলেন তিনি পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার মেয়েটিকে বলতেছে, মেয়ে, বুঝলাম আমি পেছনের দরজা দিয়ে আসার কারণে একটা আইন লঙ্ঘন করেছি, এবার তুমি বলো আমি দ্বিতীয় নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরা নূরের ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার অন্য কারো ঘরে প্রবেশ করা যাবে না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু বাবে ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে। আল্লাহ পাক বললেন যতক্ষণ পর্যন্ত পারমিশন না নিবা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবা, কারো ঘরে প্রবেশ করা যাবে না। এমনকি বিশ্বনবীজি বলেছেন, নিজের সন্তানও যদি বালেগ হয়, নিজের পিতামাতার ঘরে প্রবেশ করার জন্য অনুমতির দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আফসোস মুসলমান, আজকে বাংলাদেশে এমন কিছু দেবর আছে, অনুমতির দরকার কি, ভাবির ঘরের মধ্যে লাভ দিয়া ঢুকে কয়, ভাবি তোমার কাছে আমারও একটু আছে দাবি। বলে কি বলে না? আচ্ছা বলেন তো, দেবর ভাবি কি একসঙ্গে কথা বলা যাবে? শালি দুলাভাই একসঙ্গে ঘোরা যাবে? আফসোস লাগে আমার ভাইয়ারা, এত ওয়াজ করা হয়, বাংলাদেশে এখন পর্দা করা হয় মরার পরে। মরার পরে, কথা কোন ঠিক কিনা? এক শালি মারা গেছে, কবরে কে নামবে কে নামবে, দুলাভাই এক লাফ দিয়ে কবরে নামছে, সঙ্গে সঙ্গে এরকম মুরব্বীরা চিৎকার করছে, আস্তাগফিরুল্লাহ, এই তাড়াতাড়ি। দুলাভাই কবর থেকে লাফ দিয়ে উঠে দূরে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। একজন ঘুরতে দেখে, এই মুস্কি মুস্কি হাসস কেন? কয়, ভাই রে ভাই, এতদিন আমার শালিরে মোটর সাইকেলের পিছে নিয়ে কত জায়গায় গেলাম, কোন মুরব্বী বাধা দিল না, আজকে কবরে নামছি, সঙ্গে সঙ্গে বাধা আছে না নাই? আছে না নাই? তাহলে বাংলাদেশে পর্দা করা হয় মরার আগে না মরার পরে? আহা, একজন মহিলা যদি এখনই মারা যায়, কাফনের কাপড় কয় টুকরা লাগে? কয় টুকরা? 5 টুকরা। কিন্তু মেয়েরা আজকে জীবিত অবস্থায় পরে হলো 1 পিস, মানে 1 টুকরা। আল্লাহ বললেন, মেয়েরা তোমরা পর্দা করো। কিন্তু বাংলাদেশের মেয়েরা আজকে স্লোগান দিচ্ছে, রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আরে ভাই, সাধারণ মেয়ে তো দূরের কথা, পত্রিকার মধ্যে দেখলাম পুলিশ ইন্সপেক্টর, মহিলা পুলিশ আছে না নাই? এই মহিলা পুলিশের ডিউটি পড়েছে ঢাকার শাহবাগে, রাত্রি বেলায় মহিলা পুলিশ ডিউটি দিচ্ছে। এমন সময় একটা সিসকা চোর চুরি করে দৌড় মারছে, মহিলা পুলিশ চোরের পিছনে পিছনে দৌড়। চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকছে, অনেকক্ষণ দাপড়া দাপড়ি করে, কেউ কাউরে ছাড়ে না।
পেছন থেকে আরো মহিলা পুলিশেরা বলে ম্যাডাম সারে দেন, চলে আসেন। ওই রকম সিসকা চোর ধরে আমাদের কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার মেরে বলে, আরে আমি তো চোরকে ছেড়ে দিছি, কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না। চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে, ধরছে জন্মের ধরা, যা সে কপালে হবে কাল সকাল। তাহলে মহিলা পুলিশও যদি রেহাই না পায়, বেপরদা হয়ে সাধারণ মেয়েরা কি রেহাই পাবে? কি বলেন, পাবে? আফসোস লাগে। আল্লাহ বললেন, মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, নিচে কাপড় পরো। আজকালকার মেয়েরা টাকনু থেকে এক বিন্দু উপরে পায়জামা পরে। কয়েক বছর আগে দেখতাম সিপা পায়জামা পরতো, এখন আবার এমন পায়জামা নামছে ছেলেদের দুই তিনটা লুঙ্গি জোড়া দিলে অত কাপড় হবে না, নাম দিয়েছে প্লাজো। নিচের দিকে এক বিদ্যা উপরে পায়জামা, আবার কেসি দিয়া কাটা সিসিম ফাঁক। আর ছেলেদেরকে বলা হলো তোমরা টাকনুর ওপরে কাপড় পরো, কিন্তু বাংলাদেশের ছেলেরা টাকনু থেকে কাপড় ওপরে পরে না, মাজা দিয়া জাঙ্গা বের হয়ে যায়, প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবুও যুবকেরা হুঁশ পায় না। এক যুবকের দেখলাম জাঙ্গা বের হয়েছে, আমি বললাম, এই মিয়া তুমি কি মাজার মাপ দিয়ে প্যান্ট কিনো নাই? কয় হুজুর আপনি এটা বুঝবেন, এটা স্টাইল। জাঙ্গা বের হয়ে থাকে এটা বলে স্টাইল। এই বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবাল। যেখানে যাবেন হারবালের পোস্টার আছে না নাই? আপনি নিবেন না, জোর করে আপনার হাতের মধ্যে ধরায় দিবে। ওই দিন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এই যে গুলিস্তার সামনে দিয়ে একটা কাগজ জোর করে কাছের মধ্যে দিয়ে ঢুকায় দিছে। তা আমি কাগজটা নিয়ে দেখি তো কি লেখা আছে। দেখলাম লেখা আছে, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যেখানে যাবেন সেখানে হারবাল। আমার যুবক ভাইয়েরা খেয়াল করেন, মেডিকেল সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলতেছে যেই সমস্ত যুবকগুলি টাকনু ঢেকে রাখবে, যেই সমস্ত যুবকগুলি ক্লিন শেভ করবে, আস্তে আস্তে ওদের যৌন শক্তি হারায় যাবে। এটা মেডিকেল সায়েন্সের কথা। টাকনু যেই যুবক ঢেকে রাখবে তার যৌন ক্ষমতা হারায় যাবে। আজকে মেন সমস্যা হলো যুবকদের টাকনুর নিচে কাপড়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আফসোস লাগে যে আমরা যতই ওয়াজ করি, অনেকেই মনে করেন যে হুজুর এগুলো কি বলতেছে। এত ওয়াজ করা হয়, ওয়াজ করতে করতে মাইকের পর্দা ফেটে যায়, হুজুরের গলা ভেঙে যায়, কিন্তু বাংলাদেশের যুবক যুবতীরা পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমনকি রাস্তা দিয়ে এমন করে যুবক যুবতীরা হেঁটে যায়, পেছন দিক দিয়ে তাকালে বোঝা যায় না ওটা লেডিস না খাঁটি জন্ডিস। বোঝা যায়। অন্ধ ফকির ট্রেনের মধ্যে উঠেছে ভিক্ষা করতে, বলতেছে বাবা আমার একটু ভিক্ষা দাও। একজন যুবক 20টা টাকার নোট বের করে অন্ধ ফকিরের হাতে দিছে। অন্ধ ফকির ওই যুবকের মাথার মধ্যে আদর করতে গিয়া দেখে মাজা পর্যন্ত চুল, আবার কানের মধ্যে লাগাইছে দুল। আমার ভাইয়েরা বলেন তো, মাজা পর্যন্ত চুল, কানে পরা দুল যুবক আছে না নাই? সঙ্গে সঙ্গে অন্ধ ফকির হাত তুলে দোয়া শুরু করেছে, আল্লাহ এই মেয়েটার জন্য তুমি একটা সুন্দর জামাই দান করো। যুবকের মেজাজ ভালো হবে না খারাপ হবে? যুবক সঙ্গে সঙ্গে, এই বেটা আমার কেন জামাই দান করবে, আমি তো লেডিস না। অন্ধ ফকির বলতেছে বাবা আমি তো চোখে দেখি না, তোমার মাথার মধ্যে হাত দিয়া দেখলাম লম্বা চুল, কানে লাগাইছো দুল, তুমি যে আসলে লেডিস না খাঁটি জন্ডিস, আমি অন্ধ ফকির কেমন করে বুঝতে পারবো? কথা কোন ঠিক কিনা? এজন্য আমি একটা গানও তৈরি করছি, একটু শোনায় দেব। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, পাঙ্কু বাইরা হাইটা যাই, ও কাগুরে কোনটা ছেলে বোঝা বড় দায়ী, ও কাগুরে কোনটা মেয়ে বোঝা বড় দায়। কথা কোন ঠিক কিনা? মাইয়ারা
সব প্যান্ট শার্ট পইরা ওড়না ছাড়া চলে, বলতে গেলে ভাবনিয়া কই একেই মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান দুঃখ লাগে কথাই কথা বলে। এই ডাইনি গুলার পেছনে বাংলাদেশের অনেক যুবক আছে, ওরা বাপের হোটেলে খায় আর বাপের পকেট থেকে টাকা চুরি করে এই ডাইনি গুলার পেছনে খরচ করে। এই যে 14 ফেব্রুয়ারি গেল বিশ্ব বেহায়া দিবস, এইটা ছিল কাতিবাসা কুত্তা কুত্তি দিবস। কাতিবাসা কুত্তা কুত্তি যেমন করে দেখায় দেখায় প্রেম করে, এই দিবসগুলো যখন চলে আসে বাংলাদেশের কিছু তরুণ তরুণী যুবক যুবতী ওরাও কিন্তু দেখায় দেখায় প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মেয়ের আগে ফোন করে বলে, জানো এবার ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তুমি আমরা কি গিফট করবা? ওরে শয়তান, ছেলে পড়াশোনা করে, বাবা কষ্ট করে ছেলের জন্য টাকা পাঠায়, আর তুমি ওই ছেলের কাছ থেকে টাকা দিয়ে উপহার কিনে নাও। কোরআন যদি সত্য হয় অন্ধকার কবরে গিফটের হিসাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক মেয়েদের পিছনে সময় নষ্ট করো না, মেয়েদের পিছনে টাকা পয়সা নষ্ট করো না। যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, 2 বছর 3 বছর প্রেম করার পরে এই মেয়েটার যখন বাড়ি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব যখন চলে আসবে, তোমাকে ছেকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে তারা চলে যাবে। বাংলাদেশের অনেক যুবক শেষ পর্যন্ত ছেকা খায়া তাহাজ্জুদের নামাজে কোনোদিন কাঁদে না, জাহান্নামের ভয়ে কোনোদিন কাঁদে না। এখন প্রেমিকার জন্য ছেকা খায় গভীর রাতে কাঁদে আর বলে, কি বলবো, তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহই করবে তোমার বিচার। নাউজুবিল্লাহ কোন? আমি বলি যুবক, আল্লাহকে তার বিচার করবে কে? আল্লাহকে তোর বিচার করবে। তুমি বাপের পকেট থেকে টাকা চুরি করে মেয়েদের পিছনে খরচ করেছো, মসজিদের জন্য টাকা দাও নাই, মাদ্রাসার জন্য টাকা দাও নাই, কিন্তু প্রেমিকা যখন মিস কল মেরেছে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লাক্সি মারছো। এজন্য যুবক, আল্লাহ আগে তোমার বিচার করবে। কথা কর ঠিক কিনা? এজন্য আমি বলি, এ যুবক ভাই, টাকা যদি খরচ করা লাগে কোরআনের মাহফিলের জন্য খরচ করো, টাকা যদি খরচ করা লাগে মাদ্রাসার জন্য খরচ করো, সময় যদি দিতে হয় ইসলামী আন্দোলনের জন্য সময় দিয়ে দাও। প্রেম করার প্রয়োজন নাই, আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দিবে। আর মা বোনদেরকে বলি, মা ও আমার বোন, বিয়ের আগে মোবাইলে অবৈধ কথা বলা যাবে না। বাংলাদেশের কিছু মেয়েরা আছে, ওরা সারা রাত ধরে বাকুম বাকুম করে মোবাইলে। কথা কোন ঠিক কিনা? এমনকি অনেক মেয়ে আছে কোরআনের মাহফিলেও প্রেম করার জন্য আসে। এই যে পাশে মেলা হচ্ছে না, মেলা দেখেন অনেকে ডেটিং করতেছে। এর প্রমাণ গাইবান্ধা জেলা আমার একটা মাহফিল আছে, যেই বাসা আছে নেটওয়ার্ক নাই, কয় হুজুর একটু ওদিকে যান, নেটওয়ার্ক পাবেন। আমি বাইরে থেকে গিয়ে আমি কথা বলার জন্য গেছি, দেখি অন্ধকারের মধ্যে একটা মেয়ে ফোন করে বলতেছে, জানো তুমি কোথায়? এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। অথচ দ্বিতীয় বক্তার ওয়াজ চলতেছে। আমার বোনেরা কষ্ট নিবেন না, আজকে জরিপ করে দেখা হয়েছে এই মোবাইল নামক ভাইরাসের কারণে 40% মেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের সমাজে এমন কিছু যুবক আছে
প্রেমের সময় প্রেম করে কিন্তু বিয়ের সময় বিয়ে করতে চায় না। ওদের মোবাইল একটার সিম হলো 7টা। জোরে বলেন কয়টা? আমি বললাম যুবক তোমার মোবাইল একটা সিম 7টা কেন? কয় হুজুর আপনি বুঝবেন না, আমার 7 জন জিএফ। জিএফ মানে বোঝেন? মুরব্বীরা মনে করতেছে গ্রামীণ ফোন। জিএফ মানে হলো গার্লফ্রেন্ড, বিএফ মানে হলো বয়ফ্রেন্ড। শয়তান চিন্তা করে আমি তো এত বড় শয়তান, আমি এগুলা পাই না, এরা পাই কোত্থেকে? কয় হুজুর আমার 7 জন জিএফ, আমি 7 জনের সঙ্গে এক একটা নাম্বার থেকে এক একজনের সঙ্গে কথা বলি। আমি বললাম তুমি কি 7 জনকে বিয়ে করবা? কয় কপাল পড়ছে ওদের একজনকেও বিয়ে করব না। আমি বললাম যদি তোমার পছন্দ হয় একজনকে তাহলে কি করবা? কয় তাহলে বিয়ে করব। আমি বললাম মেয়ে যদি বিয়ে না করে? কয় মেয়ে বিয়ে করবে না, ওর বাপ বিয়ে দিবে। এত কনফিডেন্স তুমি কেমনে পাইলা? সঙ্গে সঙ্গে যুবক বলতেছে হুজুর আপনি বুঝবেন না, সারা রাত ফ্রি টক টাইমে ওর সঙ্গে আমি প্রেমালাপ করেছি। এই মোবাইলের মেমোরিতে সব রেকর্ড আছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হতো, রাত 12টার পরে 25 পয়সা মিনিট হতো না, রাত 12টার পরে 100 টাকা মিনিট হতো। দেখি তোর বাপের কত টাকা আছে। কয় হুজুর সারা রাত মোবাইলে ফ্রি টক টাইমে কথা বলেছি। শুধু তাই নয়, যেখানে সেখানে বেড়াতে গেছি, সেলফি আছে না নাই? কি যুগ আসলো, ছেলে মেয়ে একসাথে রিকশার মধ্যে যা খালি লজ্জাও করে না। কয় হুজুর সব সেলফি আমার মোবাইলের মধ্যে আছে। শুধু তাই নয়, ফেসবুকে চ্যাটিং করেছি, সব আমার মোবাইলে রেকর্ড আছে। ওর বাপ যদি অন্য কারো সঙ্গে বিয়ে ঠিক করে, যার সঙ্গে বিয়ে ঠিক করবে তার কাছে এই মেমোরি কার্ড নথিপত্র দেখায় বলবো ভাইজান আপনি যারে বিয়ে করতেছেন তার চরিত্র কিন্তু ভালো না, ওইটা সেকেন্ড হ্যান্ড, ওইটারে আমি আগে সাইজ করছি, ওইটার সঙ্গে আগে থেকে আমার ইটিস ফিটিস আছে। মিথ্যা বললাম? আজকে ইউটিউব খুঁজে দেখেন কত অশ্লীল এরকম মোবাইলে কথোপকথন ছেলেরা ইচ্ছাকৃতভাবে ছড়ায় দিছে। কথা কোন ঠিক কিনা? মেয়েদের জীবন নষ্ট করেছে। আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের? অনেক মুরব্বীরা মনে করতেছেন হুজুর এগুলা কি কথা বলতেছে, একটু কান দানা ওয়াজ করেন। আমার ভাইয়েরা আফসোস লাগে মুরব্বী, তুমি নামাজ পড়তে পড়তে মাথায় কালো দাগ করে ফেলেছো, হজ করতে করতে বিশাল হাজী সাহেব, কিন্তু তোমার মেয়েটা রাতের বেলা কার সঙ্গে মোবাইলে কথা বলে, তোমার মেয়েটা কার সঙ্গে ঘোরাফেরা করে, এই খবর তুমি রাখো না, তোমার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। কথা বলো ঠিক কিনা? টুপি জুব্বা পড়িয়া আত সুরমা মাখাইয়া তুমি আসে বসলা সাসা জালসাই, সব কিছু কি মেলে জুব্বাই চাচারে, সব কিছু কি মেলে জুব্বাই। কথা কোন ঠিক কিনা? আজ থেকে ছেলে মেয়ের পিতামাতা কারা আছেন হাত তুলেন। ছেলে মেয়ের পিতামাতা কারা আছেন হাত তুলেন, হাত নাড়ান। বলেন আজ থেকে ওয়াদা করলাম, বলেন আজ থেকে ওয়াদা করলাম, আমার ছেলের মোবাইলে আমার মেয়ের মোবাইলে কি আছে আজকে রাতেই গিয়ে চেক করব। রাজি আছেন তো? আল্লাহ পাক কবুল করুক, বলো না আমিন। এই যে অনেক যুবক ভাই এখন ভয় পাইছে, না জানি ওর বাপের আজকে মোবাইল চেক করে নাকি। যুবকেরা অন্যায় কিছু থাকলে তাড়াতাড়ি ডিলিট করো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, সন্তান যদি বালেগ হয় নিজের পিতামাতার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি লাগবে। হযরত ওমর কিন্তু অনুমতি নেয় নাই। মেয়েটি বলতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, অনুমতি নেন নাই। অনুমতি না নেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন। আর থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? মেয়েটি এবার বলতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি 3য় নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন,
আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে শেষ অংশে দেখেন আল্লাহ পাক বলছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। কি দিবা? বিশ্বনবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে হবে সালাম। এমনকি বিশ্বনবীজি বলেছেন যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। আজকে আফসোস লাগে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সালাম শিখাই না, আমরা শিখাই বাবা বলো টা 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 টা। এই মেয়ে মানুষের এই ভুলটা বেশি করে। বিশ্বাস করেন আমার মায়েরা, যেই সন্তানকে ছোটবেলাতেই শিখাবেন বাবা বলো টা 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 টা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। কথা কোন ঠিক কিনা? এজন্য পরে কান্দা লাভ নাই, যা কান্দার আগেই কান্দা লাগবে। ছোটবেলাতে যেই বাচ্চাকে শিখাবেন আসসালামু আলাইকুম, এই বাচ্চা বড় হলে কোনোদিন ইয়াবাখোর হবে না, এই বাচ্চা বড় হলে কোনোদিন মাদকাসক্ত হবে না। আজকে আফসোস লাগে এখানে একটি নুরানি মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার জন্য সিরিয়াল লেগে থাকে। কথা কোন ঠিক কিনা? আহা, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আজকে অনেকে গর্ব করে বলে হুজুর আমার সন্তান কেজি 1-এ পড়ে, অনর্গল ইংরেজি বলতে পারে। আছে না নাই? আচ্ছা বলেন তো, কেজির ওজন বেশি না ষাঁড়ের ওজন বেশি? বাচ্চার ওজন যদি হয় 10 কেজি, ওর পিঠে যে ব্যাগ থাকে ওই ব্যাগের ওজন হয় 20 কেজি। এখানে যাই গিয়ে শিখি হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টি মাটিম টিম। কোরআন তো শিখাই না। সকাল হলে আগেকার এই যে মুরব্বীরা বলতে পারবে, সকাল হলে মেয়েদের গুনগুন কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতো বাড়ি থেকে। কথা কোন ঠিক কিনা? আজকে সকাল হলে কোরআনের শব্দ তো আসেই না, অনেক জায়গা থেকে শুরু হয় সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। কোরআন বাদ দিয়ে সারে গা মা শিখায়। এরাই কিন্তু ঝাঁটা পিটা করে পরবর্তীতে